বিদ্রোহী কবিতার এমসিকিউ সাজেশন। ১. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এখানে যে তিনটি দিয়েছে এর কোনোটিতে নয়। ২ নম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল কোনটি? 1899। কোন রচনাগুচ্ছ কাজী নজরুল ইসলামের? বনগীতি, সুরসাখী এবং সুরস্তদল। ৪. নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন কোন সাহিত্যকর্মটি? সঞ্চিতা। ৫. শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? কাজী নজরুল ইসলাম। ৬. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে। ৭. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? আমি অনাহারী, প্রলয়োল্লাস, সন্ধ্যা, মরুভাস্কর এই তিনটা তার রচনা। ৮. কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটি? কুহেলিকা। ৯. রাজবন্দির জীবনবন্দি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ এটা। ১০. কাজী নজরুল ইসলাম প্রায় ৩ বছর বাস করেছেন পাকিস্তানের করাচিতে। ১১. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য সংগ্রহ? সঞ্চিতা। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলাম মারা গেছেন কোন সালে? 1976 সালে। কবি কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। ১৫. কান্ডারি বল ডুবেছি মানুষ সন্তান মোর মার পঙ্ক্তি রচিতা কে? কাজী নজরুল ইসলাম। ১৬. কাজী নজরুল ইসলামের রচিত গল্পগ্রন্থ কোনটি? রিক্তের বেদন। ১৭. কবি কাজী নজরুল ইসলাম লেটো দলের জন্য কি রচনা করতেন? পালা গান। ১৮. কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু সন হচ্ছে 1899 থেকে 1976। ১৯. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? অগ্নিবীণা 1922। ২০. কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের নয়? আকাশ নীলা। ২১. অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। ২২. নিচের কোনটি শোক কবিতার উদাহরণ নয়? জীবন বন্দনা। ২৩. ফণী মনসা কাব্যের রচিতা কে? কাজী নজরুল ইসলাম। ২৪. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন? 1917 সালে। ২৫. নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। নিচের কোনটি নজরুলের রচনা নয়? প্রলয় ক্ষুধা। ২৭. শিউলিমালা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? ছোট গল্প। ২৮. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয়? কারাগার। ২৯. সাম্যবাদী কবিতার রচিতা কে? কাজী নজরুল ইসলাম। ৩০. নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? অগ্নিবীণা। ৩১. কাজী নজরুল ইসলামের ব্যথার দান কি জাতীয় রচনা? গল্পগ্রন্থ। কাজী নজরুল ইসলাম কত সালে ত্রিশালে আসেন? 1914 সালে। কাজী নজরুল ইসলাম রচিত গানের সংকলন কোনটি? রাঙা জবা। ৩৪. কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? 1976 সালে। ৩৫. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। ৩৬. কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সর্বহারা। ৩৭. ধূমকেতু কোন কবির ছন্দনাম? কবি নজরুল ইসলামের। ৩৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম কি? বাউলন্ডের আত্মকাহিনী। ৩৯. মরুভাস্কর কার লেখা? কাজী নজরুল ইসলামের। ৪০. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা।
41 কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? 11ই জ্যৈষ্ঠ। কবি কাজী নজরুল ইসলামের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। 43 বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে 2022 সালে। আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে কবি মুক্ত। 45 জাগরে কৃষাণ সপ্ত গেছে কিসের আর ভয়, উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতায় যে ভাবটি ফুটে উঠেছে সংগ্রাম। 46 কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, বলে বিদ্রোহী কবিতার কবির কামনা উৎপীড়িতের। 47 মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, চরণটিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহ। 48 বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। 49 আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, কবিতাটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়? আত্মনির্ভরতার অহংকার। 50 তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না, তিথির সাথে বিদ্রোহী কবিতায় কার মিল রয়েছে? খ্যাপা দুর্বাসার। 51 কবি তার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন পরশুরাম, মানে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন কে? পরশুরাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। 53 চির উন্নত মমশির কথাটি কিসের পরিচয়ক? অন্যায়ের সামনে মাথা নত না করা। 54 বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? এটা ভুল আছে, এখানে হবে ঈশ্বরকে কুর্নিশ করে।